ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একাদশ খণ্ড। ওঙ্কারায় নমো নমঃ। সমবেত উপাসনার কথা হইতেছিল। শ্রী শ্রী বাবামণি বললেন, আমি যে তোমাদের ধর্মোপদেশ দেই তার পশ্চাতে আমার আমি নেই। আমার আমিকে আমি অনেক দিন আগেই পরম মঙ্গলময় অখণ্ড নামের কাছে বলি দিয়েছি। আমার নিজের মুক্তির প্রয়োজন পানে তাকিয়ে নয়, তোমার বা অপর একজন সন্তানের ব্যক্তিগত মুক্তির পানে তাকিয়েও নয়, নিখিল বিশ্বের সর্বাঙ্গীন মুক্তির পানে তাকিয়ে আমি আমাকে অখণ্ড নামের পায়ে বিসর্জন দিয়েছি। ওমেকং পরমং ব্রহ্ম ওমেকং শরণং মম সর্বেষাং মিলনং তস্मै ওঙ্কারায় নমো নমঃ। ওঙ্কারই পরম ব্রহ্ম, ওঙ্কারই আমার পরম শরণ, ওঙ্কারই সকল কিছুর মিলন ভূমি। সেই ওঙ্কারকে বারংবার করি প্রণাম। মন্দির, কুলগুরু ও দীক্ষামন্ত্রের দান। শ্রী শ্রী বাবামণি বলিয়া চলিলেন, মন্দিরগুলি হিন্দুর ধর্মবোধকে বাঁচিয়ে রেখেছে। এক একটা মন্দিরকে আশ্রয় করে এক একটা মত, এক একটা পথ যেন ঝড়ের মুখে মাথা গুঁজে বেঁচে রয়েছে। তাই শত শত খণ্ড দেবতার পূজা করেও এরা আমাদের কৃতজ্ঞতা ভাজন ভক্তেরা এক একটা মন্দিরকে আশ্রয় করে যদি না অর্চনা করতেন, তাহলে পরধর্মীদের দুর্মদ আক্রমণের মুখে হিন্দু ধর্ম বলে কোনো একটা জিনিসের অস্তিত্বই থাকতো না। তাই খণ্ড দেবতার উপাসকদের আমি শত্রুবুধে বিদ্বেষ করি না। এই খণ্ড প্রতিমার উপাসক ও উপাসিকারা ভুল বা ত্রুটি যাই করে থাকুন, একটা নিমিষেও এই যুক্তিকে অস্বীকার করেননি যে ইটি পরম দেবতা নন, কাঠই পরম দেবতা নন। রং রাং তার যাই দিয়েই বিগ্রহ গড়ে থাকুক না কেন, যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ততক্ষণ বিগ্রহ জড় পদার্থই। এই যে জড়ের অতীতে একটা নিবদ্ধ দৃষ্টি, তাই তাদের বিগ্রহ ভগ্ন হবার পরেও ধর্মবোধকে বাঁচিয়ে রেখেছে। ভারতের বাইরে অন্য দেশে যাও, দেখবে নিরাকার উপাসকদের আগমনের সঙ্গে সঙ্গে দেখতে না দেখতে তাদের প্রাচীনকালের পূজা অর্চনা, দর্শন শাস্ত্র, দেবতা সব বাতাসে মিলিয়ে গেছে। ভারতে তা যায়নি। সর্বং খল্লিদং ব্রহ্ম, এই বোধ থেকে ভারতের ধর্মের উৎপত্তি। উপলব্ধি থেকে তার সৃষ্টি। কোনো ব্যক্তিবিশেষের উপলব্ধি বিশ্বজনের মনের উপর চাপিয়ে দেবার চেষ্টা সেখানে নেই। এই সত্যকে যে কেউ নিজে সাধন করে উপলব্ধি করতে পারো, এই তার দৃপ্ত ঘোষণা। তাই এই উপলব্ধিকে অস্বীকার না করে মানুষ যেখানে খণ্ডভাবে প্রতীক উপাসনায় প্রমত্ত হয়েছে, সেখানে অসির ঝনৎকারে বা সামরিক প্রতাপে তাকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি। এক একটা দীক্ষামন্ত্র আশ্রয় করে এক একজন খণ্ড দেবতা মানুষের মনে স্থায়ী আসন গেড়েছেন। তাকে কোনো প্রকারেই কেউ স্থানচ্যুত করতে সফল হয়নি। একটু ভাবলেই অবাক হবে যে কি অদ্ভুতভাবে মন্দির, কুলগুরু, দীক্ষামন্ত্র এরা সবাই মিলে হিন্দু জাতিটাকে বাঁচিয়ে রেখেছেন। ধ্বংসন্মুখ হিন্দু জাতি, শ্রী শ্রী বাবামণি বললেন, তারা কিন্তু বাঁচার মতো করে বাঁচতে পারেননি। কোনো প্রকারে ঝড়ের মুখে বালুতে মাথা গুঁজে যেমন করে মরুভূমিতে উটগুলি বাঁচে, ঝড় না থামা পর্যন্ত মাথা আর বালুকার তল থেকে তোলে না, ঠিক তেমনি করে কবে ঝড় আপনা আপনি থেমে যাবে
তার প্রতীক্ষায় নিতান্তই অদৃষ্টবাদ আশ্রয় করে পড়ে থাকার দ্বারা যে বাঁচা, তাকে ঠিক ঠিক বাঁচা বলে না। অতএব হিন্দু জাতি ঠিক ঠিক বাঁচার মতো করে বাঁচতে পেরেছেন, একথা স্বীকার করা সম্ভব নয়। তার দার্শনিক তত্ত্বজ্ঞানের উচ্চতা পৃথিবীর নানা দেশে সমাদৃত হয়েছে, এটাই তার বাঁচবার প্রমাণ নয়। বাঁচার প্রমাণ নূতন দৃষ্টিতে যে হিন্দু জাতি শত শত অনার্য জাতিকে শিক্ষা দিয়ে কৃষ্টির প্রভাবে সভ্যতার মহিমায় আর্য করে নিজেদের সমকক্ষ করে তুলেছিলেন, তাদেরই বংশধর আমরা ঘরের ছেলে মেয়েদের দলে দলে বের করে দিতেই কেবল লাগলাম। কেউ চলে গেলে তাকে আর ফিরিয়ে আনবার আমাদের কোনো মুরদি রইল না। আমাদের যোগ্যতা এসে শেষ পর্যন্ত এইখানে দাঁড়ালো যে সমগ্র স্মৃতিশাস্ত্র মন্থন করে করে কেবল মাতি দিতে লাগলাম যে কে কী করলে তাকে সমাজ থেকে বের করে দিতে হবে, মাথায় ঘুল ঢেলে আর নগর প্রদক্ষিণ করিয়ে নির্বাসন দিতে হবে গাধায় চড়িয়ে। আমরা বেঁচে আছি একথা যেমনি সত্য, বাঁচার মতন করে বাঁচতে পারিনি একথাও তেমন সত্য। যে সময়ে মিশর, পারস্য, ব্যাবিলন, আশিরিয়া, মেটানি আদি সুসভ্য দেশের প্রাচীন জাতিরা কেবল প্রত্নতত্ত্বের গবেষণারই বিষয় হয়ে রইল, সেই সময়ে আমরা এখনও নিঃশ্বাস টানি, পিতৃপরিচয় দেই একথা যেমনি সত্য, তেমনি আমাদের ক্ষয়শীলতা বাড়তে বাড়তে, আমাদের পঙ্গুত্ব বাড়াতে বাড়াতে আমরা সত্য সত্যই এক মহা ধ্বংসের পথে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি একথাও তেমনি সত্য। কিন্তু এই অবস্থার কারণটা কি, তা আজ আমাদের ভাবতে হবে। আমাদের পূজা ব্যক্তি প্রধান। শ্রী শ্রী বাবামণি বললেন, আমার মতে তার কারণ হচ্ছে আমরা ব্যক্তিকে করেছি প্রধান, সমষ্টিকে করেছি উপেক্ষা। সব ব্যাপারে ব্যক্তিই আমাদের তোষণের পাত্র। আমরা মন্দির গড়ি, কিন্তু তা কেবল ব্যক্তির প্রয়োজন মেটাবার জন্য, সমষ্টির জন্য নয়। হয়তো আমরা শতজনে মিলেই একটা মন্দির গড়ার অর্থ দিয়েছি, কিন্তু সেখানে আমাদের সকলের হয়ে পুজো করেন একটি মাত্র ব্যক্তি, একটি পুরোহিত। প্রসাদ আমরা সবাই নিতে পারি, উৎসব আয়োজন আমরা সবাই মিলে করতে পারি, কিন্তু পূজার বেলায় আমাদের সকলের প্রতিনিধি হয়ে একটি মাত্র লোক তার পূজা নিবেদন করে। আর সেই সময়টাতে আমরা কেউ তাস খেলি, কেউ তামাক টানি। আমাদের পূজা একার পূজা, সকলের পূজা নয়। তাই আমরা অত ধর্মচর্যা করেও কেবল বেঁচেই আছি, বাঁচার মতন বেঁচে থাকতে পারি নাই। হরি ওম।